বর্তমান দিনে আমরা প্রায়শই দেখি 40-এর ওপরে হলেই একটা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকেই যাচ্ছে। এবং আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন জায়গায়, যেমন আপনাদের পাড়ায় হতে পারে, কলিগস হতে পারে, বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, যে প্রায়শই শোনা যায় হার্ট অ্যাটাকের খবর। এখন এই পুরনো দিনে যদি দেখা যায় এত ফ্রিকুয়েন্টলি হার্ট অ্যাটাক আসতো না, এত তাড়াতাড়ি হার্ট অ্যাটাক হতো না। এখন দেখা যায় খুব কম বয়সের মধ্যেই কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এখন দেখুন, যাদের হার্টের অসুখ আছে, যারা ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ওষুধ খান, আমি সেই বিষয়ে কোনো কথা বলতে এখানে আসিনি। কারণ যারা ডাক্তার দেখান, তারা ডাক্তারের মাধ্যম দিয়ে ওষুধ খাচ্ছেন, তার বিরুদ্ধে কথা বলার আমার উচিত নয়, আমি বলতেও আসিনি এখানে। কিন্তু আমার যেটা মনে হয় যে, যেমন ধরুন কিছু কিছু নিয়ম, যেমন ধরুন আমরা বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে খাবার দাবার খাচ্ছি, আমাদের 12 মাসে 13 পার্বণ, আমরা ঘরের মধ্যেও বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে আমরা একটু ভালো মন্দ খাবার খেয়ে থাকি। মিষ্টি তো আমাদের কোনো না কোনো ছোটোখাটো অনুষ্ঠানে থেকেই থাকে, অনুষ্ঠান না থাকলেও থেকে থাকে, তো এইগুলো আমরা করে থাকি। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা খাই সেটা হচ্ছে ডাক্তারের মেডিসিনটা খাই। ডাক্তার যেটা প্রেসক্রাইব করে দিয়েছে সেই মেডিসিনটা আপনারা খাচ্ছেন। আপনারা ডাক্তারের যে মেডিসিন খেয়ে কেউ বলেন সুস্থ আছি, কেউ বলেন সুস্থ নেই। প্রথম কথা হচ্ছে, ডাক্তারের মেডিসিনের মাধ্যম দিয়ে যে ধরুন কোনো হাই প্রেশারের রুগী আছেন, তারা মনে করছেন যে আমি ওষুধ খেয়ে ঠিক আছি, কিন্তু ওষুধটা আপনাকে কিন্তু প্রত্যেক দিন খেতে হচ্ছে। তার মানে কোথাও একটা দেখা যাচ্ছে যে ডাক্তারের দেওয়া ওষুধটা কিন্তু নির্মূল করতে পারছে না। সেটা আমাকে যতদিন আমি বেঁচে থাকছি আমাকে সেটা কি করতে হবে, সেটাকে ক্যারি করতে হচ্ছে। এখন আমি জানেন আমার এই ভিডিও থেকে আমি সেই সমস্ত জিনিস আপনাদেরকে তুলে ধরি যেখানে মেডিসিনটাকে আমি একটু অ্যাভয়েড করতে চাই। আর আমি মনে করি যে যারা মেডিসিন খাচ্ছেন তারা, এবং যাদের এখনও হার্টের অসুখ আসেনি, তারাও কিন্তু এই জিনিসগুলো মেনে চলবার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব যে আপনি আপনার হার্টকে কিভাবে সুস্থ রাখতে পারবেন, এবং সেটা সুস্থ রাখার জন্য কোনটা আপনার কাছে উপকারী হবে, কোনটা হবে অপকারী। চলুন ভিডিওটা শুরু করব। তার আগে বলবো, আমি সুমন, রেড ক্রস বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। যারা নতুন আসছেন, ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিন। আর যারা পুরনোরা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে পাশে থাকবেন। দেখুন, হার্টকে সুস্থ রাখতে গেলে আগে জানতে হবে যে হার্টের ক্ষতিকারক দিকগুলো কী কী। প্রথম হচ্ছে উচ্চ রক্তচাপ ও তার সঙ্গে ডায়াবেটিস। এখন মনে রাখতে হবে উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস কেন হয় এবং সেটাকে কি নির্মূল করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকের ডেটে দাঁড়িয়ে এমন কোনো জিনিস নেই যেটাকে নির্মূল করা সম্ভব নয়, কিন্তু আপনাকে সঠিক পথে এগোতে হবে। আপনি যদি যখনই মনে করবেন যে কিছু একটা হলো আর দুম করে কি একটা মেডিসিন খেয়ে নেবেন, এটা যেন না হয়। সুতরাং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এই দুটোকে ঠিক করতে গেলে আমাকে জানতে হবে উচ্চ রক্তচাপের জন্য আমাকে কি কি বাদ দিতে হবে। আমি আমার ভিডিওতে প্রচুর আলোচনা করেছি, আগের ভিডিওতে, শর্ট ভিডিওতে, কি কি খাবেন, কি কি খাবেন না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে আমি এখানে এটা নির্মূল করার জিনিসপত্র নিয়ে আলোচনা করতে আসিনি। আমি শুধু বলেছি কিসের কারণে আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। আমি পরবর্তীকালে এক একটা রোগ হিসাবে আপনাদেরকে বলে দেবো কী কী খাদ্যাভ্যাস করলে আপনার কিন্তু এগুলো থেকে আপনি সুস্থ হতে থাকবেন। আমার আগামী দিনের ভিডিওগুলো ফলো করবেন। তো আজকে হার্টের ক্ষতিকারক জিনিসগুলো বলি, যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। 2 নম্বর কি, অতিরিক্ত লবণযুক্ত খাবার বা নুন খাওয়া। যেমন ধরুন খাবার পাতে অনেকে মনে করেন আমি কাঁচা নুন খুব কম খাই। কাঁচা নুন, আপনি বাইরে সিঙ্গাড়া খাচ্ছেন, সেটাও সল্টেড। আপনি বাইরে কোনো এমন স্ন্যাক্স খাচ্ছেন যার মধ্যেও সল্ট আছে। তো সল্ট আপনাকে কমিয়ে ফেলতে হবে। একদম বন্ধ করতে যারা বলে তারা ভুল বলে, একদম বন্ধ কোনো মানুষ করতে পারে না। কিন্তু আপনি যদি নুন, আপনি কাঁচা নুন তো খুব কম খাবেন, এবং বাইরে খাবার অনেকে আছেন যে বলেন যে পুরো বন্ধ করতে পারলে তো খুবই ভালো। যদি পুরো বন্ধ করতে না পারেন, মাসের একটা দিন বেছে নিন যে আপনি যেটা ভালোবাসেন বাইরের নোনতা খাবার, সেটা আপনি খেতে পারেন। 3 নম্বর হচ্ছে তেল চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া। আমি এখানে নির্মূল একদম বন্ধ করতে বলছি না। তেল চর্বিযুক্ত খাবার দেখা যাচ্ছে কেউ বলছেন
যে মাছের এই অংশের খাবারটা খুব ভালো লাগে, দেখা গেল খাসির মাংসের চর্বি খেতে খুব ভালো লাগে অনেকে বলেন, অনেকে এমন জিনিস খাচ্ছেন কোনো ধরুন বাইরের কোনো পিৎজা বার্গার এগুলো খাচ্ছেন, এগুলো একটা স্যাচুরেটেড ফ্যাট, খুব তাড়াতাড়ি ফ্যাটে পরিণত হয়। এই তেল ও চর্বিযুক্ত যে মাছ বা মাংসগুলো আছে সেগুলো থেকে আপনি একটু বিরত থাকুন, অর্থাৎ মাসে একবার কি দুবার খান, একটু কমিয়ে ফেলুন। আর যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে ধূমপান ও মদ্যপান। আমি আজও বুঝি না যে মানুষ কী করে ধূমপান এবং মদ্যপান করে থাকে, কি পায় সেটা থেকে। এই যে মদ্যপান করে অনেকেই বলেন যে সে তো খায়, সে তো সুস্থ আছে, কিন্তু দেখা যাচ্ছে সুস্থ থাকছে, সুস্থ থাকাটা বা কোনো লক্ষণ শরীরের মধ্যে না দেখাটা কিন্তু আরও ভয়ঙ্কর। দেখা গেল একদম শেষ সময় দেখা গেল, আর কিছু করার রইল না। এজন্য যতটা পারবেন, যারা কোনো দিন ধরেননি ধরবেন না, যারা সদ্য ধরেছেন তাদেরকে বলবো ফিরে আসুন, আর যারা ডুবে গেছেন তাদেরকে বলবো আস্তে আস্তে নিজেকে রিকভার করবার চেষ্টা করুন। এই 5টা মূল কারণ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত নুন জাতীয় খাবার, তেল চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া, অতিরিক্ত আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ। অল্পতেই দেখা যাচ্ছে খুব চিন্তা করে ফেলছেন। একটা জিনিস সবসময় বলে দিই, আপনার ভালো সময় ক্ষণস্থায়ী, আপনার খারাপ সময় ক্ষণস্থায়ী, কোনোটাই কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়। আপনি নিজে মিলিয়ে দেখবেন, আপনি হয়তো বেশি দুশ্চিন্তা করে ফেলেছেন, 2 দিন 4 দিন 1 সপ্তাহ যাবার পরে দেখবেন ওখান থেকে বেরিয়ে এসছেন। তাহলে যে জিনিসটা আপনার কাছে দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, সেটাকে চিন্তা করে মানসিক শান্তি বিঘ্নিত করবেন না। এতে কিন্তু পরোক্ষভাবে হার্ট হেলথের উপরে কিন্তু চাপ পড়ে। এবার বলবো যে কি করলে আপনি আপনার হার্টকে সুস্থ রাখতে পারবেন। এগুলো তো ক্ষতিকারক দিক, এগুলোকে বর্জন করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, কিছু এমন উপকারী জিনিস যেটা আপনি যদি মেনে চলেন আপনার হার্ট কিন্তু হাসতে শুরু করবে। যেমন ধরুন যারা হার্টের পেশেন্ট আছেন তারা আস্তে আস্তে রিকভার হতে শুরু করবেন, যারা হার্টের পেশেন্ট নয় তারা আজীবন সুস্থ থাকবেন। প্রথম হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা। এখন কথা হচ্ছে যে শরীরচর্চা বলতে অনেক কিছু বোঝায়। অনেকে বলেন ব্যায়াম আমি করতে পারি না, অনেকে বলেন আমি জিম করতে পারি না। কোনো কিছু করার দরকার নেই। সিম্পল যদি বাড়ির ডাইনিং বড় হয়, বাড়ির উঠোন যদি বড় হয়, বা আপনি যদি বাইরে বেরোতে পারেন তাহলে একটু হেঁটে আসুন। কম করে যাওয়া 15 মিনিট, ফিরে আসা 15 মিনিট, 2 মিলিয়ে প্রায় আধ ঘন্টা মতো হেঁটে আসুন। এটাকেই আমি বলছি নিয়মিত শরীরচর্চা করুন। 2 নম্বর, প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খান। শাকসবজি ফলমূলে প্রচুর উপকারী উপাদান আছে, যেগুলো খেলে পরোক্ষভাবে আপনার শরীর ভালো থাকবে, হার্ট হেলথ ভালো থাকবে। সুতরাং শাকসবজি খান, প্রতিদিন শাকসবজি ফলমূল কিছু যেটা পছন্দ হয় সেগুলো বেছে বেছে খান। 3 নম্বর হচ্ছে ওমেগা 3 সমৃদ্ধ কিছু মাছ আছে যেগুলো আপনি খেতে শুরু করে দিন। নিয়মিত না খেলেও কম করে সপ্তাহে 4 বার করে খান। ওমেগা 3 সমৃদ্ধ মাছ কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। ওজন নিয়ন্ত্রণে রাখুন। অনেকে আছে ওজন বেড়ে যাচ্ছে, ক্রমাগত ওজন বেড়ে যাচ্ছে, বাইরের খাবার খেয়েও যাচ্ছেন, অস্বাস্থ্যকর খাবার খেয়ে যাচ্ছেন, অনিয়ম করছেন প্রচুর। অনিয়ম করলে শরীরের যে স্থূলতা ভাব, যে মোটাপা যেটা থাকছে সেটা কিন্তু আরও বাড়তে শুরু করবে। সুতরাং এখনই কিন্তু সজাগ হন, ওজন নিয়ন্ত্রণে আনুন। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। যখনই আপনার ঘুম পর্যাপ্ত পরিমাণে, অনেকে বলবেন কমেন্টে যে আমার তো ঘুমই হয় না, ঘুম হয় না, তার মানে আপনি সেই সমস্ত ক্ষতিকারক দিক যেগুলো এখনও আপন করে রেখে দিয়েছেন সেগুলোকে বর্জন করুন, অটোমেটিক ঘুম চলে আসবে। আপনি রাত্রিবেলা দেখা গেল মাংস খেয়ে শুয়েছেন, তো রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাচ্ছেন আপনার টোটাল পেটের পরিপাক ক্রিয়া সেখানে ব্যস্ত, পরিপাক করতে ব্যস্ত, তা আপনার ঘুমটা আসবে কী করে? কারণ পেটের সঙ্গে মাথার লিঙ্ক, মাথা বলছে, মাথাকে শুতে দিচ্ছে না, অটোমেটিক্যালি আপনার ঘুম হচ্ছে না। তো ঘুমটা হবে কোথায়? যারা ইনসোমনিয়ায় ভুগছেন, যারা মাঝে মধ্যে অনিয়মিতভাবে ঘুমোচ্ছেন, তাদের একটাই কারণ, তারা ফল মূল শাক সবজি অ্যাড করেননি, প্রচুর পরিমাণে আমিষ খাবার শরীরকে দিচ্ছেন, যার ফলে শরীরের যে পরিপাকতন্ত্র সেটা ঠিক মতো কাজ করছে না, যার ফলে আপনার ঘুম আসছে না। সুতরাং আজকের ভিডিওতে আমি যেটা বললাম আপনাদেরকে, যে হার্টকে সুস্থ রাখতে অবশ্যই ক্ষতিকারক দিকগুলো বর্জন করুন, আর যেগুলো উপকারী দিক সেগুলোকে আপন করে নিন। দেখবেন প্রথম দিন ঘুম হবে না, 3-4 দিন যাওয়ার পরে আস্তে 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 আপনার শরীরে কিন্তু ঘুম স্বাভাবিক হবে, এবং ঘুম থেকে উঠে সকালবেলা কিন্তু খুব ভালো লাগবে, সুস্থ শরীর লাগবে, চনমনে শরীর লাগবে, সেটাকে এনজয় করুন। আজকের জন্য ভিডিও এতটুকুই।
আবার দেখা হবে আগামী ভিডিওতে। কোনো একটা লং ভিডিও নিয়ে আসবো, কোনো একটা ভালো টপিকের উপরে। কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।